আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ক্লাসে আমরা ইটারেশন পদ্ধতি ব্যবহার করে একটি ত্রিকোণমিতিক সমীকরণ সমাধান করব। তাহলে আজকের ক্লাস আমরা কি শুরু করি। এখানে কি বলা হয়েছে, ইটারেশন পদ্ধতি ব্যবহার করে 3x - cos x - 1 = 0 সমীকরণের 4 দশমিক স্থান পর্যন্ত মূল নির্ণয় করো। ঠিক আছে, গত ক্লাসে আমরা ইটারেশন পদ্ধতি বা ফিক্সড পয়েন্ট ইটারেশন পদ্ধতি ব্যবহার করে বীজগাণিতিক সমীকরণ সমাধান করেছিলাম। ওইটা যদি ভালো করে জানা থাকে এটা একদম কি হয়ে যাবে, সহজ হয়ে যাবে। কারণ ওখানের মধ্যে আমরা একদম শুরু থেকে শেষ পর্যন্ত কোথায় কোথায় ফোকাস করতে হবে সবগুলো কি ভেঙে ভেঙে কি ধরে ধরে বলেছিলাম। ঠিক আছে, তাহলে আজকে এটা কি শুরু করা যাক। প্রথমে কি লিখবো আমরা, প্রদত্ত সমীকরণ 3x - কত cos x - 1 = কত 0। ঠিক আছে, দুটোকে লিখছি। তারপর এটাকে আমরা ধরে নিব না, মনে করি fx সমান 3x - কত cos x - 1 সমান কত, এটা আমরা কি সমীকরণটা ধরে নিছি। তারপর আমাদের কি করতে হবে, সমীকরণটার সমাধান বের করে নিতে হবে। তাহলে আমরা আগে রিসেট করে নিই। শিফট মোড 3 সমান AC, তারপর মোড রেডিয়ান করে নিয়েছি 3x minus cos x minus 1 শিফট স্কেল কত আসছে 0.60710 0.6071। ঠিক আছে, আমরা 4 দশমিক স্থান পর্যন্ত কি নিছি, এখানে বলা হয়েছে সেজন্য। তারপর এখান থেকে আমাদের এ এবং বি ধরে নিতে হবে না, এবং এ সমান কত 0, বি সমান 1। ঠিক আছে, এতটুকু। f0 কত হবে, fb কত হবে, ক্যাল 0, f0 আসছে কত -2 শূন্য পক্ষে কি ছোট। আবার ক্যাল 1 পয়েন্ট কত 45, 1.45। ঠিক আছে, এটা হচ্ছে কত শূন্য পক্ষে বড় না, শূন্য পক্ষে বড়। যেহেতু fa ইন্টু fb শূন্য পক্ষে ছোট, সুতরাং সমীকরণের মূল এ ও বি এর মধ্যে কি অবস্থান করে, ঠিক আছে, এটাকে লিখছি। লেখার পর আমাদের কি করতে হবে, আদি আসন্ন মূল ধরি, আদি আসন্ন মূল x0 সমান a প্লাস b বাই কত 2, a সমান কত 0 প্লাস 1/2 সমান কত হবে 0.5। কি বলেছিলাম, এখানের মধ্যে সরাসরি শুধুমাত্র x0 সমান এখানে সরাসরি মানটা বসা দিলে হয়ে যাবে। ঠিক আছে, ক্যালকুলেটর থেকে লাগবে না, কারণ আমাদের fx0 fx1 এগুলো কি নাই, দরকার নাই। এগুলো আমরা কি গত 2টা ক্লাসের মধ্যে বলেছিলাম। ঠিক আছে, এতটুকু করার পর আমাদের সরাসরি এগুলো হচ্ছে কি আগের কাজ করছি, জি আগের মতো। এখন আমাদের সমীকরণ যেটা দেওয়া আছে এই সমীকরণ থেকে এক্সটাকে আলাদা করে নিয়ে আসতে হবে না। ইটারেশন পদ্ধতি বললেই সমীকরণ যেটা দেওয়া আছে ওই সমীকরণ থেকে এক্সকে আলাদা করে কি করা, প্রকাশ করা। এক্সকে এক পাশে রেখে বাকি সবগুলো কি অন্য পাশে রাখা। ঠিক আছে, এটা আমরা করি। এখন কি দেওয়া আছে, 3x - cos x - 1 = কত 0। এখান থেকে আমরা কি লিখতে পারি, 3x সমান cos x প্লাস কত 1। ঠিক আছে, তাহলে x সমান কত হবে 1/3 cos x প্লাস কত 1 না। তারপর আচ্ছা, এখন আমরা কি x এর মান পেয়ে গেছি না। x এর মান যখন আমরা পাবো তখন কি বলেছিলাম, x কে πx হিসেবে কি ধরে দেওয়া, ধরি x সমান কত πx।
x সমান যদি পাই এক্স হয় তাহলে পাই এক্স সমান এটা হবে না, x সমান এটা, তাহলে পাই এক্স সমান কি এটা, পাই এক্স সমান 1/3 প্লাস 1। প্রথম হচ্ছে কি এক্সকে প্রকাশ করা, এক্সকে এক পাশে রাখা, তারপর এক্স সমান কি পাই এক্স ধরে নেওয়া। এরপরে কাজটা হচ্ছে কি পাই এক্স যেটা পাবো আমরা সেই পাই এক্সকে কী করা, ডিফারেন্সিয়েশন করা, অর্থাৎ পাই প্রাইম অফ এক্স বের করা, এগুলো বলেছিলাম। ঠিক আছে, আমরা এটা করি। পাই প্রাইম অফ এক্স, পাই প্রাইম অফ এক্স কী হবে, কজ এক্সকে ডিফারেন্সিয়েশন করলে কত হয়, মাইনাস সাইন এক্স হয় না, এটা কি হয়ে যায়, 0 হয়ে যায়, তাহলে 1/3 এটা রয়ে যাবে। কজ এক্সকে যখন করবো তখন মাইনাস সাইন এক্স হচ্ছে, তাহলে মাইনাসটা আমরা কি সামনে নিয়ে আসি, সামনে নিয়ে আসলে এখানে কত 1/3 সাইন এক্স হয়ে যাবে না, সাইন এক্স, এটা কি বসাই দিয়েছি। ঠিক আছে, এতটুকু পর্যন্ত। এরপরে কাজটা কি বলেছিলাম আমরা, এরপরে কাজটা কি, যেটা আমরা পাই প্রাইম অফ এক্স পাবো, ঠিক আছে, ওইটার মডুলাস করে যে মানটা আসবে সেটা 1 অপেক্ষা ছোটো নাকি বড় এটা যাচাই করা। যদি ছোট হয় তখন ইটারেশন পদ্ধতি প্রয়োগ করা যাবে, যদি বড় হয়ে যায় তখন কি প্রয়োগ করা যাবে না। এটা আমরা করি পাই প্রাইম অফ এক্স মডুলাস করলে কত হয়, -1/3 এবার -1/3 কত সাইন এক্স না, সাইন এক্স, এটা কি বসাই দিছি। ঠিক আছে, এতটুকু। এটা করার কারণে এখন কি আমাদের এখান থেকে এটা কি মানটা বের করে নিয়ে আসতে হবে না, অর্থাৎ পাই প্রাইম অফ এক্সের মডুলাস করে যে মানটা পাবো সেটা 1 অপেক্ষা বড় নাকি ছোটো এটা কি ধরে নিব। তাহলে আমরা এটা কি ধরো এখানে আমরা 1 অপেক্ষা কি ছোটো দিয়ে দিছি। ঠিক আছে, এখন এটা যাচাই করব, দেখো। আর এখানে যেহেতু ভিতরে মাইনাস আছে, মাইনাসটা অবশ্যই কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। শুধু এখন মানটা আমরা দেখব, মানটা কীভাবে দেখব, কোন পয়েন্টে দেখব, এখানে এক্সের মান কোনটা দিব, এই 0.5 এটা সবসময় বলেছিলাম, এক্স নট যেটা সেটা এখানে কি বসাবো। তাহলে এখানে আমরা এই সমীকরণ থেকে সমাধান করে এই মানটা পেয়েছিলাম না, এটা যেভাবে করছিলাম হুবহু এই মানটা কি এইভাবেও করব, শুধুমাত্র এখানে আমরা এক্সের মান বের করেছিলাম কিন্তু এক্সের মান না, এখানে আমাদেরকে এই ফাংশনের মানটা কি বের করতে হবে। যে তাহলে আমরা এখন দিব যে কি সাইন আলফা এক্স, ঠিক আছে, বসাইছি, ভাগ কত 3, ভাগ 3 আমরা কি বসাই দিয়েছি। ঠিক আছে, আমাদের একটা কি মান আসছে না, এটি আমরা কি বসাবো, সাইন আলফা এক্স ভাগ কত 3। ঠিক আছে, এতটুকু। এটা কি জাস্ট এটা যেভাবে আমরা শিফট সলভ দিয়েছিলাম সেইভাবে দিতে হবে, শিফট সলভ দিছি। একটা আমরা এখানে আমরা x সমান 0 পাইছি, আমাদের x এর মান দরকার নাই, আমাদের মান দরকার যে এখানে x এর মান বসাইয়ে এই 0.5 এটা বসাইয়ে এই ফাংশনের মান দরকার, সেই জন্য আমরা কি বসাবো, এখন আবার ক্যাল দিব, ক্যাল দিয়ে x এর মান 0.5 বসাবো, 0.5 বসাইছি, তখন আমাদের মান আসছে কত 0.159। ঠিক আছে, 0.159। ঠিক আছে, এটা কি দেখো তো 1 অপেক্ষা ছোটো না, 1 অপেক্ষা কি হয়ে গেছে, ছোটো হয়ে গেছে। ঠিক আছে, তাহলে কি ইটারেশন পদ্ধতি প্রয়োগ হবে, ইটারেশন পদ্ধতি ব্যবহারযোগ্য। ঠিক আছে, ইটারেশন পদ্ধতি ব্যবহারযোগ্য হয়েছে না। ইটারেশন পদ্ধতি যখনই ব্যবহার করা যাবে তখন ইটারেশন পদ্ধতির সূত্রটা কি লিখে দিতে হবে না। ইটারেশন পদ্ধতির সূত্র কী ছিল, তাহলে ইটারেশন পদ্ধতি অনুসারে ইটারেশন পদ্ধতি অনুসারে কি লিখতে হবে, আমরা কি বলছিলাম, এই xn+1 সমান, এটা ছিল না xn+1 সমান পাই অফ xn। ঠিক আছে, পাই অফ xn, xn+1 সমান পাই অফ xn, এটা হচ্ছে কি ইটারেশন পদ্ধতি। ঠিক আছে, এখন দেখো xn মানে কত, পাই এক্স মানে কত বলো তো, কই পাই এক্স মানে এটা না। ঠিক আছে, তো
তাহলে পাই এক্স এন মানে কত হবে? এখানে এক্সের জায়গায় এক্স এন বসা যাবে, এটা আমরা কি বসাই দিই 1/3 cos x, ঠিক আছে, cos এক্স এন প্লাস কত 1, এটা কি বসে গেছে না? এক্স এন প্লাস 1 সমান কত? এত। এখান থেকে আমরা কি x1 x2 x3 এগুলো কি বের করব, অর্থাৎ n সমান 0 হলে x1 সমান কি হবে 1/3, ঠিক আছে। দেখো যখন n সমান 0 হবে তখন কি হয়ে যাবে, x1 হয়ে যাবে না, x1 হয়ে গেলে, ঠিক আছে। তো এখানে কি হবে, এখানে কি আছে দেখো তো, এখানে n আছে, এই জন্য এখানে কি xn আছে না, ঠিক আছে। এখন এখানে যখন 0 হয়ে যাবে, এখানে 0 হয়ে যাবে না, এতটুকু আর কি একদম সেম, cos x নট প্লাস কত 1, এতটুকু আমরা কি বসা দিয়েছি। এরপর ওগুলো সবগুলো কি 1 2 এভাবে কি দিব, ঠিক আছে। এই মানটা আমরা কি কত বের করছিলাম, এতটুকু, ঠিক আছে। এখন তো এটা আমাদের দরকার নেই, এখন বের করবো কোনটা, এটা না এটা, আমরা দিই 1/3 কত হবে, আগে এই মানটা আমরা কি এই দেখো 0.5, এক্স নট সমান কত 0.5, এটা কি সেভ করে রাখবো আগে যেভাবে বলছিলাম সেভাবে, আলফা এক্স ইকুয়াল কত 0.5, ঠিক আছে। এটা আমরা কি সেভ করে রাখছি, সেভ করার পর অর্থাৎ এটা রাখছি আর কি এইভাবে। এরপর আমাদের দিতে হবে আবার x1 সমান, এই x1 সমান, x1 মানে কি x সমান না, x সমান 1/3, আবার x সমান, এটা আমাদের বসা দেবো। তাহলে উপর আমরা এটা বসা দিব ব্র্যাকেট দিয়ে, তারপর কি 3 দ্বারা ভাগ করে দিব, কত cos x প্লাস 1 ভাগ কত 3, আচ্ছা ভাগ 3 বসা দিয়েছি। এখন আমাদের কত ফলাফল কত আসছে 0.625, 0.625, 0.62586, এতটুকু পর্যন্ত কি আমরা নিছি। এখন আবার যখন আমরা প্রেস করব তখন কত পাবো 0.60348, x2 সমান কত 0.60348, 60348, ঠিক আছে এতটুকু। এরপর বাকিগুলো এদিকে করে দিচ্ছি। আবার আমরা কি ইকুয়াল দিব 0.60778, 0. কত হবে x3, 60778, ঠিক আছে এতটুকু পর্যন্ত। আবার আমরা কি ইকুয়াল দিলে 0.60697, 60697, 697, ঠিক আছে। আবার ইকুয়াল দিলে কত হয়, হ্যাঁ এখন চলে আসছে 0.6071, 0.6071, ঠিক আছে x5, 6071, আবার x6 দিলে এইটা আবার আসবে, ঠিক আছে 712 আসছে আর কি, এখানে কত আসছে 2 আসছে। আবার আমরা ইকুয়াল দিছি 0.6070, 0.6070, ঠিক আছে 709। এরপর আবার ইকুয়াল দিছি 0.60710, 6071 কত 0। দেখো তো আমাদের যেটা ফলাফল দরকার সেটা কি হয়ে গেছে না, এখানে 0.6071, আবার এখানে কি এটা 9কে, এখানে যেহেতু 9 আছে এটা 1 হয়ে যাবে না, এখানে যেহেতু 1 হয়ে গেছে তখন দেখো তো 3টা মান সেম হয়ে গেছে না, 0.6071, 0.6071, 0.6071, 3টা মান কি একই হয়ে গেছে না, রিপিট যেহেতু হয়েছে সেজন্য এটাই কি ফলাফল। সুতরাং আসন্ন মান 0.6071, বুঝছো একদম শুরু থেকে শেষ পর্যন্ত কি ভালো করে কি করা হয়েছে। শুধুমাত্র এগুলো ক্যালকুলেটর ভালো করে ইউজ করতে হবে এবং ধারাবাহিকভাবে কি
মনে রাখে কাজ করতে হবে, ঠিক আছে? তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।